সারাদিনের ক্লান্তি দূর করার জন্য এক কাপ চাই যথেষ্ট। তাছাড়া দিনের শুরুতে কিংবা দিনের শেষে চা ছাড়া কি হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এ টু জেড কিচেন বিউটিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই স্পেশাল এবং খুবই সুস্বাদু মশলা চায়ের রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এই মশলা চাটি আপনাকে সারাদিনের ক্লান্তি দূর করে আপনাকে একটা চাঙ্গা মুড এনে দিতে পারে। সেই জন্য সন্ধ্যায় কিন্তু এই মশলা চায়ের কোনো তুলনা নেই। মশলা চাটি তৈরি করার জন্য এখানে আমি বেশ কয়েক জাতের মশলা নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ লবঙ্গ, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ কালো গোলমরিচ, কয়েক টুকরো দারচিনি এবং 15 থেকে 20টির মতো এলাচ এবং আরও নিয়ে নিয়েছি একটা স্টার মশলা। মশলাগুলোকে সবগুলো একসঙ্গে মিহি করে নিতে হবে। সেই জন্য মশলাগুলোকে আমি একটি প্যানে নিয়ে হালকা ভেজে নিচ্ছি, যেন মিহি করতে আমার সুবিধা হয়। চুলার আঁচ একদম লো হিটে রেখে অনবরত নেড়ে ছেড়ে মশলাগুলোকে হালকা ভেজে নিব। হালকা গরম হয়ে আসলেই চুলাটা অফ করে দিতে হবে। মশলাগুলো গরম হয়েছে কিনা উপরে হাত রাখলেই বুঝতে পারবেন। গরম হয়ে আসলে চুলাটা অফ করে 2 থেকে 3 মিনিটের মতো রেস্টে রেখে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ব্লেন্ডারে কিংবা পাটায় পিষে গুঁড়ো করে নিতে পারেন। এখন চা তৈরি করার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো পানি নিয়ে নিয়েছি। আজকে আমি 3 কাপ পরিমাণের চা তৈরি করব, সেই জন্য পানি নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণের এবং 1 কাপ পরিমাণে আমি দুধ ব্যবহার করব। আমি এখানে টোটাল 3.5 কাপ পানি নিয়ে নিয়েছি, যেন পানিটা ফুটে গিয়ে আমার 3 কাপ পরিমাণে পানিটা থেকে যায়। এখন অল্প পরিমাণে আদা আমি একটা গ্রেটার মাধ্যমে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কুচি করে কিংবা থেতু করেও দিতে পারেন। আদা দিয়ে 2 থেকে 3টা ব্লক আসা পর্যন্ত পানিটাকে জাল করে নিতে হবে। 2 থেকে 3টা ব্লক চলে আসলে এখন দিয়ে দিচ্ছি চায়ের পাতা। যেহেতু আমি 3 কাপ চা তৈরি করব, সেই জন্য আমি 3 কাপের জন্য 6 চা চামচ চায়ের পাতা ব্যবহার করছি। 1 কাপ চায়ের জন্য 2 চা চামচ চায়ের পাতা যথেষ্ট, সেই জন্য আমি 3 কাপের জন্য 6 চা চামচ চায়ের পাতা ব্যবহার করছি। চায়ের পাতা দিয়ে চায়ের পাতার পুরোপুরি রঙটা বের হয়ে আসা পর্যন্ত আমি ভালো করে জাল করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি 4 থেকে 5টা ব্লক আসা পর্যন্ত ভালো করে কিন্তু পানিটাকে ফুটিয়ে জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর মধ্যে চায়ের পাতার রঙটাও কিন্তু বের হয়ে এসেছে এবং একটা ঘন লিকার তৈরি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধ দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে যেহেতু আমি 3 কাপ পরিমাণের চা তৈরি করব, সেই জন্য দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি। আপনারা আপনাদের স্বাদ বুঝে চিনিটা ব্যবহার করবেন। এখন আবারও 2 থেকে 3টি ব্লক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। তাছাড়াও সবার আগে ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। 2 থেকে 3টি ব্লক চলে আসলেই চুলাটাকে অফ করে গরম গরম পরিবেশন করে নিতে হবে। পরিবেশন করার জন্য এখানে আমি 2টি কাপের চাটা ঢেলে নিচ্ছি। কাপে ঢেলে নেওয়ার পর পরিবেশনের আগে মশলাটাকে অ্যাড করে নিতে হবে। আর তাছাড়া এই মশলাটাকে আমি একটু বেশি পরিমাণের তৈরি করে রাখি, কারণ যখন আমার চা খেতে ইচ্ছে করে তখন মাত্র আমি চাটা তৈরি করি এবং মশলাটাকে অল্প পরিমাণে দিয়ে শুধুমাত্র পান করে ফেলি, ব্যাস এতটুকুই। আপনারা চাইলেও এই মশলাটা বেশি পরিমাণের তৈরি করে একটা এয়ার কন্টেনারে রেখে দিতে পারেন। অনেক দিন পর্যন্ত মশলাটা ভালো থাকবে এবং স্বাদ গ্রান অক্ষুণ্ণ থাকবে। এখন অল্প পরিমাণে মশলা দিয়ে আমি চায়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সন্ধ্যায় প্রিয় মানুষের সঙ্গে বসে এই 1 কাপ চা খেতে যে কি ভালো লাগে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর এই চাটি যতটা না সুস্বাদু তার চেয়েও আরও বেশি ভালো লাগে যখন চাটা খাওয়ার পর আপনি একটা চাঙ্গা মুড পাবেন তখন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।